তুমি আসবে বলে ভাল লাগছে কেন? আমার ভালো লাগছে কি লাগছে না জেনে তোমার কি লাভ? হ্যাঁ, না মানে ওই ওই থাক। ও বাবা, এ তো দেখছি কথায় কথায় খেঁচাচ্ছে। যাকে আজকের দিনটাই তো একটু সহ্য করুন, তারপর তো আর। আমি তো ভাবতেই পারছি না যে রূপাঞ্জনা আমার ঘরে ওই কাজ করতে ঢুকেছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা, সেটা হয়তো আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তো ঠিক যে মা সত্যি অনাথ আশ্রমের জন্যই আপনার ঘরে গেছিল। জানিস রাহুল, আমি একবার কলকাতায় এসেছিলাম, তখন তোর মা আর তোকে নিয়ে এইখানে বেড়াতে এসেছিলাম। তুই তখন খুব ছোট, এই এতটুকু। তখনই তোর মা বলেছিল এই জায়গাটায় একটা অনাথ আশ্রম করো না। আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ করব। এতদিন পর অপর্ণার সেই স্বাদ পূরণ হবে। রূপাঞ্জনা দেবরায় যদি সত্যিই অনাথ আশ্রম করার ব্যাপারে এত উৎসাহী ছিলেন, ওনার মুখে বলতে কি অসুবিধা ছিল? অ্যাটলিস্ট একবার তো আমাকে জানাতে পারতেন। আগেও তো কোনোদিন এটার কথা শুনিনি। আজকে হঠাৎ একেবারে আমার মায়ের ইচ্ছে পূরণ করতে ব্যস্ত হয়ে পড়লেন, নাকি আমি একটু বেশি সন্দেহ করছি? যাক, মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই বড় কথা। সব ভালো ভালো মিটে যাক, তাহলে নিশ্চিন্ত। ভালোই ভালোই না মিটলে যে আমার অশান্তিটা দূর হবে না। পুলিশ আমাদের সঙ্গেই আছে, পিছনে পিছনে আসছে। কেউ কোনো সমস্যা করার কোনো সুযোগ পাবে না। এটা আমাকে ঠোকা হলো। হ্যাঁ, বেগরবাই করলেই সাথে সাথে হাত করা। তুমি কোথায়? ও গাড়িতে আছে। ও আচ্ছা, শোনো, তোমরা বাড়িতে ফিরে যাও।